আজকের বিষয় হচ্ছে যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করি। বলছে তোমার বাক্যে অনুসারে সাবধান হয়ে করে দেবে। তো আমরা এই জিনিসগুলো শুনেছি, দেখেছি, জেনেছি। আর আমাদের বলা হয়েছে মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত হয়, তাই তো? এই মনটা বড় জটিল বিষয়। মন বস্তুটা ভয়ঙ্কর জটিল বিষয়। বিজ্ঞান পড়াশোনা বা তার বিষয় নিয়ে দেখেছে, মনস্তত্ত্ববিদ বলে একটা সাবজেক্টই আছে, তার অনেকগুলো শাখা প্রশাখা আছে। কিন্তু মনটা কিভাবে সেটা ইম্প্যাক্ট আনে। মন বলতে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। ইংরেজি একটা শব্দ আছে নজ, NOUS। তার ব্রিটিশ প্রতিশব্দ যেটা করেছে আমার ভাল লাগে। ব্রিটিশ প্রতিশব্দটা কমন সেন্স, সাধারণ জ্ঞান একদম আসেনি। যেখান থেকে নওয়াজের ব্রিটিশ প্রতিশব্দ করে সাধারণ জ্ঞান বা কমন সেন্স। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল আমাদের যে অংশটা আমাদের চিন্তা, আমাদের অনুভূতি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের যে অংশটা আমাদের চিন্তা অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নওয়াজের অর্থ। NOUS উচ্চারণ করে NAWS, নওয়াজ। এটা দেখছিল আমি। এবার বলছে এই বস্তুটা, এই জিনিসটার কথা যেটা বলছি, একজন খ্রিস্টানের জীবনে এটার গুরুত্ব অসীম। একটা খ্রিস্টান তার জীবনযাত্রার সঙ্গে তার এ নওয়াজ, বাংলায় কাছাকাছি একটা শব্দ আছে বিবেক। দেখো, সংবেদ অন্য জিনিস, বিবেক অন্য জিনিস। বিবেকটা অনেকটা কাছে আছে। বিবেক কি? যেটার দ্বারা, যে জিনিসটার দ্বারা আমার চিন্তা ভাবনা, আমার অনুভূতি সংযোজিত হয়, আমার সঙ্গে আমার এই জিনিসগুলো কানেক্টেড হয়। এই নওয়াজটা বা এই বিবেকটা কিভাবে খ্রিস্টান জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদি একজন খ্রিস্টান জীবনযাপন করতে চায় ঈশ্বরীয় পথে, ঈশ্বরের সঙ্গে চলতে চায়, ঈশ্বরের সেবা করতে চায়, তাদের ক্ষেত্রে ঈশ্বর এই ব্যবস্থাটা করে দেন। প্রথমত, যতজন বিশ্বাসী প্রভুকে বিশ্বাস করেছে, বাক্য বলছে তিনি তাদের এক নতুন আত্মা ও নতুন হৃদয় দিয়েছেন। জানো কথাটা লেখা আছে, নতুন আত্মা নতুন হৃদয়। জিহিজকেল আর তার 36 অধ্যায় 26 পদে দেখো লেখা আছে, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। দুটো জিনিসের কথা বলছে, দুটো নতুন। একটা হচ্ছে নতুন হৃদয়, আর একটা হচ্ছে তোমাদের অন্তরে নতুন আত্মাকে স্থাপন করবো। আই উইল পুট। আর এই যে বিষয়টার কথা বলেছেন প্রভু ঈশ্বর, এইটাকে কিন্তু ফেলে দেওয়া যায় না, এটাকে অবজ্ঞা করা যায় না। এটা নির্ভর করে না যে একজন বিশ্বাসী কতটা দুর্বল বা কতটা শক্তিশালী বিশ্বাসী। একজন বিশ্বাসী, একজন প্রভুকে যে গ্রহণ করেছে, সে নতুন জন্মপ্রাপ্ত হয়েছে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর থেকে নতুন সৃষ্টি হলো। লেখা আছে এক্ষুনি যে জয়েন করলো, আমি ঠিক তাকে চিনলাম না। মৌশ্রী, আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি কি অনলাইন মিটিং আগে করতে আমাদের সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
তাহলে যেটা বলছিলাম আমরা, যখন কেউ প্রভুতে বিশ্বাস করে তার নতুন জন্ম প্রাপ্ত হলো, বাইবেল বলছে সে ঈশ্বর হইতে জাত হইল, আর তাকে একটা নতুন আত্মা বললে সে তার জীবন, তার আত্মাকে নতুন করে ঈশ্বর বললেন, তার যে আত্মা নতুন সৃষ্টি হলো, নতুন আত্মা তাকে দেওয়া হলো, আর নতুন হৃদয় দেওয়া হলো তাকে। এক্ষুনি আমরা জিএসকেল থেকে যেটা পড়লাম, নতুন হৃদয় দেওয়া হলো। আর এই কারণে, ভালো করে শুনে রাখো, এই কারণে যারা প্রভুকে বিশ্বাস করেছে, যারা প্রভুকে ভালোবেসেছে, প্রভুর কাছে এসছে, তারা ঈশ্বরের সেবা করতে পারে, তারা অন্যকে ভালোবাসতে পারে, এবং যা কিছু করে হৃদয় দিয়ে করতে পারে। যে প্রভুকে ভালোবেসে প্রভুর কাছে আছে, সে হৃদয়ের সঙ্গে সবকিছু করতে পারে। কেন করতে পারে? কারণ ঈশ্বর তাকে নতুন হৃদয় দিয়েছে, নতুন আত্মা দিয়েছে। আদারওয়াইজ এটা করা সম্ভব নয়। কিন্তু কথা হচ্ছে, যদ্যপি নতুন হৃদয়, নতুন আত্মার কথা আমরা শুনছি, আত্মা তো নতুন দিয়েছে, আর সেই আত্মা ঈশ্বর যেটা দিয়েছেন, তার আত্মাকে, আমাদের যে মৃত আত্মাটা ছিল আদমের পাপের ফল পরবর্তী কাল থেকে, সেই আত্মাকে তিনি পুনর্জীবিত করেছেন। লেখা আছে প্রভু যিশু আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ হয়ে যতজন তাকে বিশ্বাস করলো তারা ঈশ্বরের সন্তান হলো। লেখা আছে বাইবেল। আর যখন সন্তান হলো তারা কয়ে আসে, ঈশ্বর খ্রিস্টের সঙ্গে সহদায় হচ্ছে। তাহলে ঈশ্বরের ফ্যামিলির মেম্বার হলো, একটা নতুন ক্রিয়েশন, নতুন সৃষ্টি। সেই সৃষ্টিটা হচ্ছে আত্মাটা। এইটা অলরেডি পরিত্রাণপ্রাপ্ত, কারণ এটা ঈশ্বর থেকে হয়েছে। বাকি যে পার্টটার কথা বলা হচ্ছে সেটা এইখানকারই, সেটা আমার মন, সেটা আমার দেহ, আমার প্রাণ, সব এখানকার। তাই লেখা আছে, বাইবেল বলছে মনের নতুনীকরণ করা সর্বপর্যায়ে প্রসেসের মধ্যে চলবে। তাহলে বিশ্বাসীদের ক্ষেত্রে কি ঘটবে? তাহলে আত্মাটা নতুন হয়ে গেছে, নতুন হৃদয় দিয়েছে। এই চিন্তা ভাবনা করেন, ইনস্ট্যান্টলি দিয়েছে। আত্মাটা অলরেডি পরিত্রাণপ্রাপ্ত। এই যে নতুন হৃদয় আমাদের যেটা দেওয়া হয়েছে, এটা কি রিনিউ হওয়ার দরকার আছে? আত্মা কি রিনিউ হওয়ার দরকার আছে? একবারই পরিত্রাণী কার্য সম্পন্ন করে দেবে, একবারই। বারবার কে আত্মা দেবে নাকি? কিন্তু যে হৃদয়টা, সেটার ক্ষেত্রে কি ঘটবে? যদিও হৃদয়টা নতুন, ঈশ্বর বলেন আমি নতুন হৃদয় স্থাপন করব, হৃদয়টা নতুন, ভালো করে শুনুন। কিন্তু ওই হৃদয়ের মধ্যে একটা অংশ আছে যেটা কে বিবেক বলা হয়, নজ বলছিলাম। তার রিনিউ হওয়ার প্রয়োজন আছে, তার নতুনীকরণ হওয়ার প্রয়োজন আছে। মানুষদের ক্ষেত্রে মানুষ ভাবতেই পারে যে যখন একবার আমার হৃদয় নতুন হয়ে গেছে, তাহলে আমার সংবেদটাও নতুন হয়ে গেছে। হৃদয়ের অংশ তো সংবেদ, সংবেদ নতুন হয়ে গেছে। আমার মনও নতুন হয়েছে, কারণ মন, সংবেদ সবটাই হৃদয়ের সঙ্গে রিলেটেড। হৃদয়ের অংশ, হার্টের অংশ হচ্ছে মন, হার্টের অংশ হচ্ছে সংবেদ। ঈশ্বর বলেন আমি নতুন হৃদয় স্থাপন করবো, জিনিস খেলে। তার মানে সঙ্গে সঙ্গে এগুলো নতুন হয়েছে। ভেরি গুড, এক্স্যাক্ট, ঠিক কথা, নতুন হয়েছে। কিন্তু এই সংবেদ আর মন নতুন রাখা বা নতুন হওয়ার প্রয়োজন আছে, রিনিউ করার প্রয়োজন আছে। এক্সাম্পল দিয়ে যদি বলি, আমার সংবেদের একটা অংশ হচ্ছে আমার হৃদয়, আর সেটা নতুন হয়ে গেছে কখন? যে মুহূর্তে তুমি বা আমি পরিত্রাণ লাভ করেছি, সঙ্গে সঙ্গে ঈশ্বর তার মধ্যে আলো জ্বেলেছেন, আমাকে তার আত্মা দিয়েছেন, আমার মধ্যে নতুন আত্মাকে, আমার মৃত আত্মাটাকে পুনর্জীবিত করে দিয়েছেন, আর আমার হৃদয়, আমার মনকে নতুন করে দিয়েছে, রিনিউড। কিরকম রিনিউশন? রিনিউটা কিরকম হয়েছে? আদমকে ঈশ্বর যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে ঈশ্বর এক একটা সৃষ্টির পরে বলতে ইহা উত্তম, দ্য পারফেক্ট ক্রিয়েশন, ওই স্টেটে ফিরিয়ে দিয়েছেন। ভালো করে শুনুন, কি করেছেন? যখন নতুন আমার আত্মাকে পুনর্জীবিত করেছেন, আমার মধ্যে নতুন হৃদয় স্থাপন করেছেন, হৃদয়ের সঙ্গে সংযোজিত হচ্ছে আমার মন এবং আমার সংবেদ, আমার বিবেক, পুরোটাই নতুন হয়ে গেছে। তাহলে যেই স্টেটে ছিল সেই স্টেটে ফিরিয়ে দিয়েছে। এইবার সেই স্টেটে কি কন্টিনিউ থাকবে? সেটা
সেই স্টেটে কন্টিনিউস থাকবে, থাকার কথা কি থাকবে কি? ধরো তুমি একটা নতুন জামা কিনবে, একটা নতুন জামা পরে আজকে আমি এলাম, একদম ব্র্যান্ড নিউ, আজকেই ভাঙলাম, সিল খুলে পড়লাম, নতুন। আমি যখন চলছি ফিরছি আমার গায়ে নতুন জামা, এই জামাটা কালকেও নতুন থাকবে তো, পরশুও নতুন থাকবে তো, তারপর দিন নতুন থাকবে তো, কি হবে জামাটা? তাহলে কখন বলি আমরা পুরনো হয়েছে? আমি যদি ব্যবহার না করে আলমারিতে তুলে রাখতাম, যেই মুহূর্তে আমি ব্যবহার করা শুরু করছি সেটা পুরনো হচ্ছে। কিন্তু আমাকে ওটা নতুন রাখতে গেলে কি করতে হবে? ওটাকে প্রতিদিন ওয়েল মেনটেইনড করতে হবে। আমাকে কি করতে হবে? ওটাকে ভালো করে কাচাকুচি করতে হবে, আবার আয়রন করতে হবে, আবার যখন পড়বো ইটস নতুনের মতো না, ইটস জাস্ট নিউ, নতুন। মানে নতুনের সঙ্গে এটা কোনো তফাৎ নেই, যেরকম ছিল সেই কন্ডিশনেই ফিরিয়ে দেওয়া হয়েছে। ঈশ্বর আমাদের যেটা করলেন, আদমকে তৈরি করার পরে ওই কন্ডিশনে ফিরিয়ে দিয়েছিলেন। এবার ওই কন্ডিশনে থাকবে কি থাকবে না ডিপেন্ড করছে কিসের উপরে? মেনটেনের। বলেছে মেনটেনটা কে করবে? ঈশ্বর করবে না। দেখো ভালো করে শুনুন, কোন এক ব্যক্তিকে, কাউকে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক, একটা স্পেসিফিক কাজ, একটা পরিশ্রম করতে হবে এইটাকে প্রপারলি মেনটেন করার জন্য। পরিশ্রম বিনা তুমি কিন্তু এটা মেনটেন করতে পারবে না। সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক, স্পেসিফিক একটা নির্দিষ্ট কাজ, পরিমাণের কাজ, নির্দিষ্ট পরিমাণের কাজ। এই কাজটা যদি কমিয়ে দাও, না আজকে আয়রন করবো না, কেচে নিয়েছি ঠিক আছে পড়ে চলে যাই, তাহলে কিন্তু হলো না ওটা। তুমি বলে না না কাঁচাই আছে, আয়রন আর করবো না, বেরিয়ে গেল। বা কাঁচা নেই, একবার আয়রন করে দিয়ে বেরিয়ে চলে যাবে, হবে কি ওই জিনিসটা? তাহলে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক, স্পেসিফিক একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হবে। এইটা করলে তবে ওটা ওই কন্ডিশনে থাকবে। সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক তোমাকে করতেই হবে। দেখো কিভাবে প্রকাশিত বাক্যে তো যদি আমরা যাই, তা 7 অধ্যায় 9 পদ প্রথম বলছে, যখন প্যাটমস দ্বীপে জন বাপ্তায়ককে প্রভু যিশু দেখাচ্ছিলেন আগামী বিষয় সম্পর্কে, যোহনের কাছে প্রকাশিত বাক্য, আর তার 7 অধ্যায় 9 পদ বলছে, যোহন লিখছেন, ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, কত লোক? তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তারপরে একটা বিষয় লিখেছে, তাহারা পরিহিত ও তাহাদের হস্তে খসজুর পড়ত। তাহারা কি পরিহিত? তাহারা শুক্ল বস্ত্র পরিহিত। সাদা পোশাক পরে আছে, শুক্ল বস্ত্র পড়েছি তো এই জায়গাটা। আচ্ছা, কোন ব্যক্তি শুক্ল বস্ত্র পরিহিত হয়ে রয়েছে, শুক্ল বস্ত্রটা তাহলে সেদিন কি কিনে পড়লো? হ্যাঁ, কবে শুক্ল বস্ত্র হলো, কবে পড়লো? দেখো ভালো করে, আমি চলে আসি 9 পদ পড়লাম, এবার তুমি 13 থেকে 14 পদ, 2টো পদ পড়ো। এই জিনিসটাকে কিভাবে হলো সেটা লিখছেন। পরে প্রাচীন বর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্ল বস্ত্র পরিহিত এই লোকেরা কে ও কোথা হইতে আসিল? 14 পদে যখন বলছেন, আমি তাহাকে বললেন, হে আমার প্রভু, তাহা আপনি জানেন। এবার উত্তরটা শোনো, তিনি কি বলছেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। করেছে? হ্যাঁ, যদি আমরা আমাদের নলেজটাকে, আমাদের বিবেকটাকে, আমাদের হৃদয়ে নতুন হৃদয় স্থাপন করে দিয়েছেন, কিন্তু ওটা থাকবে না, ওই অবস্থা টেম্পার্ড হবে। আর তাই জন্য কি করতে হচ্ছে? ধৌত করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে যখন যাচ্ছে সেখানে কি দেখছে? তারা প্রত্যেকে শুক্ল বস্ত্র পরিহিত হয়েছে।
প্রভু যখন আমাদেরকে নতুন সৃষ্টি করলেন তখন অলরেডি কিন্তু শুক্ল বস্ত্র পরিয়ে দিলেন, ঠিক আদমকে যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় আমাদের নিয়ে গেছেন, সেই স্টেটটা মেনটেন করার দায়িত্ব আমাদের। কেন এই বিষয়গুলো নিয়ে আমরা পরপর দেখছি? খ্রিস্টান আজকে কি অবস্থায় আছে? প্রভু কি তাদের পরিত্রাণ দেয়নি? অবশ্যই দিয়েছে, পরিত্রাণ পেয়ে গেছে। কি স্টেটে তারা আছে? তারা তাদের পোশাক আর রাখতে পারে, মেনটেন করে। কেন পারেনি? এই জায়গাগুলো দেখো, দেখবো। যখন তুমি বা আমি পরিত্রাণ প্রাপ্ত হই তখন তোমার বা আমার মন নতুন হইল। কিন্তু তার মানে এটা নয় যে এটা চিরকাল নতুনই থেকে যাবে। তুমি একটা জিনিস কিনে আনলে চিরকাল সেটা নতুন থাকবে না, থাকবে কি? থাকবে না। এইটা একটা অভিজ্ঞতা সাধারণ বা কমন বিলিভার্সদের, বিশ্বাসীদের ক্ষেত্রে। ধরো যে মুহূর্তে কোনো এক ব্যক্তি প্রভুকে বিশ্বাস করলো, সেই মুহূর্ত থেকে সে পরিত্রাণ পেল। লেখা আছে যে কেউ হৃদয় বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে, কি? প্রভুকে, যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, তিনি পরিত্রাণ। তৎক্ষণাৎ লেখা আছে নতুন সৃষ্টি হয়ে লেখা আছে, তখন সে পরিত্রাণ পেল। তাহলে যখনই কোনো ব্যক্তি বিশ্বাসে পরিত্রাণ পেল, তৎক্ষণাৎ তার কনসাইন্স বা সংবেদ নতুন হয়ে গেল, তৎক্ষণাৎ নতুন হলো। তাহলে সংবেদটা কি? তার মানে সংবেদের একটা কাজ আছে। সংবেদ হ্যাভ মানে এই কনসাইন্স হ্যাভ সাম ফাংশনালিটিস, কিছু নির্দিষ্ট কাজ আছে। আর সেটা কি হয়ে গেল? ঈশ্বর যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন তার যে সংবেদটা ছিল নিষ্কলঙ্ক, কলুষীন একটা সংবেদ, সেই স্টেটে ফিরে গেল আমরা। দেখো ভালো করে, সেই স্টেটে ফিরে গেল। তারপরে এটা হচ্ছে অরিজিনাল স্টেট বলছি, ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর যাকে সৃষ্টি করতেন কিরকম? ইহা উত্তম বলতেন না? সেই স্টেটে ফিরিয়ে দিয়েছেন তৎক্ষণাৎ। এটা ঘটনা ঘটেছে, একটা বিশ্বাসী বিশ্বাস করার মুহূর্তের মধ্যে ঘটনা ঘটেছে, ওই স্টেটে ফিরে গেছে। সঙ্গে সঙ্গে এই কনসাইন্স বা সংবেদের ফাংশন গুলো শুরু হয়ে গেছে। সেটা কিরকম? সেই মুহূর্ত থেকে সে পাপকে ঘৃণা করতে শিখেছে, আর ভালো লাগছে না। পাপ করতে অপছন্দ করতে শুরু করবে। প্রভুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? সংবেদটা যে নতুন হয়েছে তার প্রমাণ কি? সে পাপকে ঘৃণা করতে শুরু করেছে, পাপ কাজ করা থেকে বিরত হয়ে গেছে। কিন্তু এটা কি সবসময় এরকমই থাকবে? এই অবস্থায় থাকবে? থাকবে না, থাকতে পারে না। দেখো, কেউ যদি পাপ করে অথবা পাপকে টলারেট করে, দুটো জিনিস। একটা পাপ করা, একটা পাপের সঙ্গে, আমি পাপ করছি না কিন্তু পাপের সঙ্গে সহাবস্থান করছি। টলারেট করে কতক্ষণ? একবার না, বারংবার, ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার। যখন এই ঘটনাগুলো ঘটে তখন তার সংবেদ কিন্তু তাকে বলে, ভালো করে শোনো। কিন্তু সেই ব্যক্তি যদি এটা করতে থাকে আর সংবেদের কথা না শোনে, কিছুদিন বাদে রিপিটেডলি কাজ করতে করতে এই তার সংবেদ আর তাকে রিভিউ করবে না, আর ভৎসনা করবে না। ভালো করে শোনো। অর্থাৎ সে তার যে ফাংশনালিটিস, তার যে কাজটা, সেটা বন্ধ হয়ে যাবে। সংবেদ আর কাজ করে না, লেখা আছে। আর তাহাদের সংবেদ তপ্ত লৌহের দাগের মতো কঠিন হয়ে গেছে। তেমন সংবেদ কাজ করে। ঈশ্বরের তৈরি করা জিনিস, একটা ঘড়ি টিক 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 কাজ করছে। তো ঈশ্বর যখন সেই স্টেটে ফিরিয়ে দিচ্ছে, সে কাজ করছে, তার ফাংশনালিটি সে করবেই। কিন্তু কখন সে কাজ করা বন্ধ করছে? যখন রিপিটেডলি আমি এই ঘটনাটা ঘটিয়ে যাচ্ছি, তখন সংবেদ আর কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন কি হয়? তার সংবেদ সে হারিয়ে ফেলে,
বা তার সঙ্গে হারিয়ে ফেলে এই সমস্ত অনুভূতি বা চিন্তা করার বিষয়গুলো, এটা রিনিউড হয় আর নতুন হয়। ঠিক আছে, ওটা কোনো ইম্প্যাক্ট কি আনি না তার জীবনে, অর্থাৎ পুরনো হয়ে যাচ্ছে। মনের ক্ষেত্রে এই কথাটা একইভাবে প্রযোজ্য। তাই আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি আমরা, এই বিবেকের কথা, এটা একটা ক্রুশিয়াল, একটা বাস্তব এবং অত্যন্ত ইম্পর্টেন্ট রিলেশনশিপ বা যোগসূত্র একজন বিশ্বাসীর আর তার জীবনযাপনের ক্ষেত্রে। বিশ্বাসী এবং তার জীবনে চলার পথে এই বিবেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দেখবে প্রচুর খ্রিস্টান, প্রচুর বিশ্বাসীদের আমরা দেখি, কিন্তু আমরা বলি না জগতের সঙ্গে তাদের তফাৎ দেখি না। কোথায় প্রবলেম বুঝতে পারছো? যে মুহূর্তে তারা বিশ্বাসী হয়েছিল, প্রভুকে গ্রহণ করেছে, সেই মুহূর্তে তারা নতুন সৃষ্টি হয়েছিল। ঈশ্বর তাদের অন্তরে নতুন আত্মাকে স্থাপন করেছিলেন, তার আত্মাকে পুনর্জীবিত করেছিলেন আর নতুন হৃদয় দিয়েছিলেন। তারপর অনেক দিন কেটে গেছে, কি হয়েছে? তারা আর রিনিউড করেনি। প্রকাশিত বাক্যে যেটা দেখলাম, তারা অ্যাপিয়ার করে যে তারা আপন আপন বস্ত্র ধৌত করে, বিশ্বে ফাংশন করতেই হবে আমাদের। যতদিন আমি প্রভুর সঙ্গে মিলিত না হচ্ছি ততদিন এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। যদি বন্ধ করে দিই, ইট উইল লস। সে তার ফাংশন করা, কাজ করা বন্ধ করবে। আর সে কাজ করা বন্ধ করলে কি ঘটনা ঘটে আমরা দেখতে পেরেছি বাইবেলে লেখা আছে ঈশ্বরীয় জীবিতার কথা। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারি। আরেক ব্যক্তি ছিল সিমন জাদুঘর, মনে পড়ে? প্রভুকে গ্রহণ করেছিল, বিশ্বাস করেছিল। ফিলিপের প্রচার শুনে সে প্রভুকে গ্রহণ করেছে, প্রভুকে বিশ্বাস করেছে। তার আগে সে জাদুকর ছিল। সে তার মা জাদু খেলা দেখিয়ে সে ওই অঞ্চলের সমস্ত লোককে মোহিত করে রাখত। লোকেরা ওকে রেসপেক্ট করতো, দারুণ পাওয়ারফুল লোক ভাবত। আর সেই যখন ফিলিপের প্রচার শুনলো, প্রভু যিশু সম্বন্ধে জানলো, তার ভেতরে কিছু একটা করলো। সে লেখা আছে ওদের সঙ্গে যুক্ত হল, প্রভুকে বিশ্বাস করে ওদের সঙ্গে থাকতে। তাহলে যখনই প্রভুকে গ্রহণ করলো, ঈশ্বরের বাক্য অনুসারে তার জীবনে ঘটনা ঘটেছে। ঈশ্বর তার মধ্যে নতুন আত্মা স্থাপন করেছে আর তাকে নতুন হৃদয় দিয়েছে। ফাংশন এটি চলছে, বস্ত্র ধৌত করার যে বিষয়টা চলছে। বেশ কিছুদিন কেটে গেছে, হঠাৎ সে দেখছে হেডকোয়ার্টার থেকে, জেরুজালেম থেকে ফিলিপের মন্ডলীতে কাউকে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে একজনের নাম পিতর। তিনি এসছেন, তিনি শুনছেন, এ করছেন। পরিত্রাণ পাওয়ার পরে, সেভড হওয়ার পরে তোমরা কি পবিত্রতা পেয়েছিলে? পবিত্রতা কি, সব কিছু আলোচনা হওয়ার পরে শুনল। এবার পিতর প্রার্থনা করতে শুরু করলো আর তাদের উপর হস্তার্পণ করা শুরু করছে। ঈশ্বরের অফিস কাজ করছে, ঈশ্বরের আত্মা কাজ করছে পিতরের মধ্যে। আর লেখা আছে যখন হস্তার্পণ করছেন প্রত্যেকে পবিত্রতা প্রাপ্ত হচ্ছে। জাদুকর সিমন দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে। ফিলিপের প্রচার শুনে আমি প্রভুর কাছে এসেছি, এই তো আরো পাওয়ারফুল। তার মানে হাত দিলে আত্মা পাওয়া যায়। হাত দিলে, আমি যদি কারোর মধ্যে হাত দিয়ে বলি, সেটা পবিত্র আত্মা পেয়ে যাবে, ঈশ্বরের আত্মাকে লাভ করবে। হাফ টাইম যখন হয়েছে, ওর রেস্ট নিচ্ছে, সব কথাবার্তা হচ্ছে, এসছে। স্যার বলো, একটা জিনিস দেখলাম, দারুণ কাজ হচ্ছে আপনাদের, আপনার বিশ্বাস করে দারুণ ভাবে কাজ হচ্ছে। আচ্ছা, আমার যা কিছু আছে, টাকা পয়সা অনেক কিছু জমিয়েছিল, এটা কাজ, আপনি এগুলো নিয়ে নিন, তার বদলে আমাকে এই পাওয়ারটা দিন। ওকে ভুল কিছু চেয়েছে? ওকে ভুল কিছু চেয়েছে? যিশু মথিতে যিশু উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, মথিতে যিশু উদাহরণ দিচ্ছেন, কি বলছেন? স্বর্গরাজ্য এমন এক মুক্ত লোক, এক বণিক সেটাকে পেল, আর পেয়ে গিয়ে সবকিছু বেঁচে দিয়ে সেটা কিনতে যাচ্ছে। ও তো তাই করছে, সবকিছু বেঁচে সেটা কিছু। ভুল করছে কি? ভুল করছে না। দেখো কোথায় ভুল হচ্ছে, হার্টের ইন্টেনশন দেখো। পিতর বলছে তুমি কটু ভাবরূপ পিত্তে আবদ্ধ। কিসে আটকে আছো? এইটা তুমি ঈশ্বরকে ভালোবেসে বলছো না, কটু ভাবরূপ পিত্তে আবদ্ধ। তোমার ধন আর তুমি উভয় একসঙ্গে বিনষ্ট হবে।
যে টাকা দিয়ে তুমি এটা কিনতে চাইছো সেটা, এবং তুমি ও একসঙ্গে বিনষ্ট হয়েছে। বিশ্বাসীকে বলছে, খ্রিস্টানকে বলছে, বিনষ্ট হবে। আচ্ছা, ওর প্রবলেমটা তাহলে কোথায়, কিসে আটকে গেছে? পরিত্রাণ পেয়েছে ঈশ্বরের বাক্য অনুসারে, নতুন আত্মা, ঈশ্বর তার আত্মাকে, ওই ব্যক্তির আত্মাকে নতুন করে দিয়েছে, সেই স্টেটে ফিরিয়ে দিয়েছেন। আদমের সময় যেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, সেই স্টেটে ফিরিয়ে দিয়ে নতুন হৃদয় স্থাপন করেছেন। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কিছু একটা ঘটনা ঘটেছে। তার মানে এই দিনগুলিতে সে তো রিনিউ করেইনি, আর কি করেছে, পুরনো ভাব ধারাগুলোকে পেছন করে রাখতো, আর সেইটাকে নার্চার করতো, করতে 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 এই নতুন হৃদয় যে স্থাপন হয়েছিল, সে কিন্তু তাকে রিভিউ করতো, বলতো, কিন্তু ওটাকে ওভার রুল করতো, শুনতো না। একসময় ওরা ও রিভিউ করে থামিয়ে দিয়েছে। যখন ও থামিয়ে দিয়েছে, ও আর শেষ করে না কিছু। যখন শেষ করে জানে সবই ঠিক করছে, সবই তো ঠিক করছি, নাহলে কেউ পিতরকে গিয়ে বলতে পারে এটা আমায় দিন, ভয় পাবে তো বলতে গেলে। ওর কাছে ভয় লাগছে না, কারণ ও জানে কোনো প্রবলেম নেই, বলাই যেতে পারে। তাহলে কোন জায়গাটা মরে গেছে বোঝা যাচ্ছে? এটাকে বলছে নবজ। এইটা নতুন হওয়ার দরকার আছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। এই জিনিসটা হচ্ছে, তাহলে যার কথা বলছি এই নবজ বা বিবেক, সেটা অ্যাকচুয়ালি কি, নতুন নিয়মে এটা সম্বন্ধে কি বলছে, আমরা তিনটে দিক থেকে এটা সম্বন্ধে দেখতে পারি। প্রত্যেক মানুষের একটা মস্তিষ্ক, ব্রেন আছে, ইংরেজি জায়গায় বলে, আছে না? মানুষ কি নিয়ে গঠিত? একটা ব্রেন আছে। এই ব্রেনটা, এটা বলছে ফিজিওলজিক্যাল বৃত্তীয় বা শারীরবৃত্তীয় একটা বিষয়। ফিজিওলজিক্যাল, শরীরের সঙ্গে রিলেটেড। আমার যে ভেতরে ব্রেন আছে, মস্তিষ্ক আছে, সেটা শরীরবৃত্তীয় একটা বিষয়। আবার আমার মধ্যে একটা বিবেক বা নজ আছে, যেটাকে সাইকোলজিক্যাল এক্সপেক্ট বলা হয়, মনস্তাত্ত্বিক বিষয়ক অ্যাসপেক্ট। বহু আগে মানুষ এইসব জানতো না, এখন এটা নিয়ে মেডিকেল সায়েন্সও পড়ানো হয়। মনস্তাত্ত্বিক একটা বিষয় পড়া, সাইকোলজি। হোয়াট ইজ দ্যাট? বিজ্ঞান আবার এইসব বিশ্বাস করে নাকি সাইকোলজিটা কি? তাহলে মন বড় বিষম বস্তু বলে দিলেন। বিজ্ঞান এখন ওই জায়গায় পৌঁছতে পারেনি, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তারা দেখতে পায় না। তারা বিজ্ঞান দিয়ে খোঁজার চেষ্টা করছে, তাই মনের তল খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে একটা দেখলাম শারীরবৃত্তীয় বিষয়, যেটা আমাদের এই ব্রেনটা। আমাদের বিবেক, যেটা মনস্তাত্ত্বিক বিষয় বা মনস্তাত্ত্বিক দিক। আর আমাদের একটা ইনটিউশন আছে, যেটাকে অন্তর্দৃষ্টি বলা হয়। এটা বিজ্ঞান জানে না। এটা বলছে ইনস্টিংটিভ নোয়িং, ইনস্টিংটিভ নোয়িং, এমন একটা বিষয় যেটা আমার কেউ শেখাই না, তো আমি জানি। এটা শেখাতে হয়, এটা নিয়ে এসছি ইনবিল্ট। মানে এটা অর্জন করতে আমাকে কোনো রেশনাল প্রসেসের মধ্যে, আমি স্কুলে কলেজে পড়ে, বাইবেল কলেজে পড়ে শিখিনি। ইনস্টিংটিভ, যেটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক দিক, স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। তাহলে তিনটে দিক পেলাম, শারীরবৃত্তীয় দিক, মনস্তাত্ত্বিক দিক, আর আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। যে কোনো জিনিস আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট বা শারীরবৃত্তীয় দিকের সঙ্গে জড়িত, সেই বিষয়গুলো কাজ করে আমার ব্রেনের মধ্যে। শারীরবৃত্তীয় সমস্ত বিষয় অপারেট করে আমার ব্রেন। যে কোনো জিনিস ইন্টেলেকচুয়াল বিষয়ের সঙ্গে জড়িত, সেগুলো অপারেট করে আমার নবজ বা বিবেক। আমি এটা বলতে চাইছি না বা বলার সাহসও দেখাচ্ছি না যে আমাদের বিবেক হচ্ছে আমাদের মন। বিবেক আর মন কিন্তু এক নয়। না না না, মনের একটা বড় অংশ হচ্ছে বিবেক। বিবেক ইজ ইকুয়াল টু মন নয়, মনের একটা বড় অংশ হচ্ছে বিবেক বা নজ। দেখো এবার কিভাবে ইন্টারনাল ফাংশনটা করছে। কম্পিউটার পড়েছি বলে বিষয়গুলো আমার বুঝতে খুব সুবিধা হয়। আমাদের আত্মা, যেটা ঈশ্বর নতুন সৃষ্টি করেছে, আগে আত্মা কি ছিল? মৃত। ঈশ্বরের বিষয়গুলো জগতের মানুষ বুঝতে পারে না কেন? কারণ তাদের কাছে এটা কেন বলো, তাহলে আত্মাটা মরাতো, সেন্স করে। নতুন সৃষ্টির ক্ষেত্রে কি আছে? তার আত্মা জীবিত হয়েছে। যখন আমাদের আত্মা ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু রিসিভ করে, দ্যাট ইজ ফিলিংস, পরিষ্কার কথা, হঠাৎ আনন্দ হয়। যখন সেটা রিসিভ করে, কি দিয়ে রিসিভ করে? থ্রু ইনটিউশন, অন্তর্দৃষ্টির দ্বারা।
ভালো করে শোনো, আত্মা যখন ঈশ্বরের কাছ থেকে কোনো বিষয়, ঈশ্বরী বিষয়, হঠাৎ একটা আনন্দ হলো, কখনো দিকে প্রার্থনা করে একটা বিরাট শান্তি পেয়ে দিল, বাইরে কিছু চেঞ্জ হয়নি, কিন্তু তোমার ভেতরে একটা কিছু ঘটলো। এটা কোথায় হয় জানো? যখন ঈশ্বরের থেকে কোনো আত্মিক দিক থেকে, আত্মিক কোনো ইনটিউশন আমরা পাই, কোনো ফিলিংস, কোনো অনুভূতি, এটা অন্তর্দৃষ্টি দ্বারা পাই। আর সেই সময় আমাদের প্রাণ, আমাদের এই বিবেকের দ্বারা আমাদের প্রাণের মধ্যে সেটা ট্রান্সলেটেড হয়। কি হয়? ট্রান্সলেটেড হয়, অনুবাদ হয়। এক্ষুনি বুঝিয়ে দেবো এই ব্যাপারটা, যার দ্বারা আমরা বুঝতে পারি যে কি আমাদের কাছে বলা হলো। আমার আত্মার মধ্যে যে উদ্দীপনা হলো সেটা আসলে কি, সেটা অনুবাদ হয়, হয়ে আমাদের মনে আছে। কে অনুবাদ করে দেয়? আমাদের নস, বিবেক। যদিও আমরা ঈশ্বরের ইচ্ছে কি সেটা প্রত্যেকেই জানি, এবং এটা জানি কি দিয়ে বলতে পারো? আমাদের এই অন্তর্দৃষ্টির দ্বারা জানতে পারি। আর এই ইনটিউশন বা অন্তর্দৃষ্টির কোনো উইদাউট রিজন, উইদাউট অর্ডার, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে না, কোনো নীতি মেনে নেই। তুমি একজনের ক্ষেত্রে এটা হয়েছে মানে আরেকজনের ক্ষেত্রে এটা নট নেসেসারি। এটা একটা অদ্ভুত বিষয়। তাহলে আমাদের এই বিবেকটার প্রয়োজন, ধরো এই বিবেকটা যদি না থাকতো কি ঘটতো? আমাদের নসটা যদি না থাকতো কি হতো? ঈশ্বর আমার আত্মায় কিছু একটা বলেছেন, আমার মন সেটা বুঝতে পারছে না। যে বুঝিয়ে দেবে সে হচ্ছে আমার সেই বিবেক। ভালো বলছো? তাহলে যখন ঈশ্বর নতুন করে দিচ্ছে, নতুন হৃদয় স্থাপন করে, তখন ওটা নতুন হয়ে গেছে, ওটা ট্রান্সলেট হয়। যারা এই জিনিসটাকে অবজ্ঞা করে কি হয়? এই কাজটা, তার ওই ফাংশনালিটিস বন্ধ হয়ে যায়, অর্থাৎ আর অনুভূতিগুলো ঈশ্বর কি বলছেন সেই বিষয়টা তার কাছে, তার মনের মধ্যে পৌঁছয় না। হয়ে যাচ্ছে কোথায় প্রবলেম, ব্লকেজটা কোথায়? হার্ট অ্যাটাকের মতো। এবার যদি আমি বিজ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, এরকম হবে। ধরো আমরা দেখছি তো সবকিছু, আমাকে দেখতে পাচ্ছ? আমি যারা বলছি শুনতে পাচ্ছ? কি দিয়ে দেখছো? ইন্দ্রিয় দিয়ে কেউ দেখে দেখি। যেগুলো বলছি শুনতে পাচ্ছ? কি দিয়ে শুনছো? আচ্ছা, যেটা বলছি আমি কি বলছি? ধরো বললাম এ বি সি, কি বললাম? তিনটে শব্দ বলবো, এ বি সি। বুঝতে পারলে তো? আমি এখানে ধরো একটা বোর্ড আছে, আমি লিখলাম এ, মানে এটা লিখলাম, কিছু বললাম না মুখে, তুমি কি বুঝলে? তাহলে যেটা আমি বললাম শব্দ করে আর যেটা লিখলাম, দুটো এক? হ্যাঁ, দুটো এক। ভালো করে ভেবে দাও, দুটো এক। একটা তুমি কান দিয়ে শুনলে সেটা একটা অন্য ফরম্যাটে আছে, একটা চোখ দিয়ে দেখলে সেটা একটা অন্য ফরম্যাটে। দুটোর অর্থ এক হলো তোমার কাছে। হ্যাঁ, কি করে হলো? আমি এটা বলতে চাইছি, কি করে হলো? এইটাকে বুঝলো কে? মাইন্ড কিছু বোঝে। এক্ষুনি বলছিলাম শারীরবৃত্তীয় বিষয় যেটা, সেটা কি হয়? শারীরবৃত্তীয় বিষয় সমস্ত হচ্ছে আমার ব্রেন ফাংশন করে। চোখ তোমার শরীর, কান তোমার শরীর, এইগুলো সব রিলেটেড উইথ ব্রেন। তার মানে আমার মস্তিষ্কে এগুলো ঢুকছে, সঞ্চয় হচ্ছে। আর মস্তিষ্কের ভেতরে আমাদের যেটা ঢোকে, কি ঢোকে? মস্তিষ্কের মধ্যে যেটা স্টোর হয়, কি স্টোর হয়? আমি এ বললাম, তোমার মেমোরিতে কি স্টোর হলো? কি স্টোর হলো? সাউন্ড স্টোর করলে। তাহলে যখন আমি লিখলাম এ, তুমি কি স্টোর করলে? তাহলে তখন তুমি ইমেজ স্টোর করলে, একবার সাউন্ড স্টোর করছে। হ্যাঁ, এবার পৃথিবীতে আমরা যখন চলাচল করছি প্রতিদিন, পৃথিবীতে যখন প্রতিদিন চলাচল করছি আমরা, লক্ষ লক্ষ জিনিস আমরা দেখি, লক্ষ ধরনের জিনিস আছে। তাহলে কি স্টোর করি? লক্ষ ধরনের জিনিস স্টোর করি। এইবার ধরো তোমার বাড়িতে একটা কাপ আছে, কাপে কি রাখা যায়? তরল পদার্থ রাখা যায়, তাই তো? তোমার বললাম কাপের মধ্যে তুমি থানিট রাখো, কাপের মধ্যে তুমি পাথর রাখো, পারবে? কাপের মধ্যে তুমি বেড়াল ছানা রাখো। তার মানে যে কন্টেনারটা তুমি ব্যবহার করো, সেই কন্টেনারে নির্দিষ্ট ধরনের জিনিস রাখা যায়, অন্য কিছু রাখা যায় না। আমাদের মস্তিষ্কে যে কোষগুলো আছে, সেটা শুধু ইলেকট্রনিক পালস, যে সিগন্যাল গুলো বলে,
তাকেই স্টোর করতে পারে, স্ট্যাটিক কারেন্ট স্টোর হয়। জানো আমাদের মস্তিষ্কের কোষে কি স্টোর হয়? যারা বিজ্ঞান পড়ো একটু আধটু তারা জানে কি স্টোর হয়। ইলেকট্রনিক ইম্পালস, অন্য কিছু স্টোর করা যাবে। এই যে আমি বললাম এ শব্দ করে, তোমার মস্তিষ্কে কিন্তু শব্দটা স্টোর হয় না। আমি যে লিখলাম এ, এই ছবিটা তোমার মস্তিষ্কে কোনোদিন স্টোর হয় না, কোনোদিন হতে পারে না। মস্তিষ্কে যেটা স্টোর করতে পারে কিছু ইম্পালস। এই যে ইম্পালসটা স্টোর হচ্ছে, ইম্পালসটা হচ্ছে কোষের মধ্যে। একটু যদি ও সহজভাবে বলি, ধরো ইম্পালস মানে ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিসিটি চার্জ। তাহলে আমার একটা সেলের মধ্যে দুটো জিনিস থাকতে হবে, স্টেটটা আইদার ট্রু অথবা ফলস, অর্থাৎ হাই অথবা লো। অর্থাৎ এর মধ্যে ইলেকট্রিসিটি আছে অথবা ইলেকট্রিসিটি নেই। এই দুটো স্টেটের বাইরে কিছু হয় না। তাই তো? এই যে সব ঘটনাগুলো ঘটে কিরকম, তাহলে মস্তিষ্কে অনেক মিলিয়নস অফ কোষ সেলস আছে। এই সেলসটাকে অর্গানাইজ করা হয়, ম্যাপিং করার জন্য অর্গানাইজ করা হয়। আর যখন অর্গানাইজ করা হয় তখন আমরা স্টোর করতে পারি। অর্থাৎ একটায় চার্জ আছে, একটাই নেই, একটা আছে, একটাই নেই, একটা আছে, আছে নেই, আছে নেই। এই আছে নেই, আছে নেই যে প্যারামিটার গুলো বলছি, এইগুলোর কম্বিনেশনে অনেকগুলো জিনিস তৈরি হয়। তার মধ্যে সার্কিট থাকে, যেটা নিয়ে এটা ফাংশন করে। এবার যখনই আমি কিছু কথা বলছি, আলটিমেটলি স্টোর হচ্ছে কি? ইলেকট্রনিক ইম্পালস। ভালো করেছো? যখনই আমি এই ছবিটা আঁকছি, কি স্টোর হচ্ছে? ইলেকট্রনিক ইম্পালস। কিন্তু এইটা মানে যেটা অর্থ হচ্ছে, এই লিখলাম আমি, তার যে অর্থ হচ্ছে, আর মুখে যে এটা বললাম তার অর্থ তোমার কাছে একই। তার মানে এখানে যেটা স্টোর হয়েছে, দুটোর ক্ষেত্রে একই জিনিস স্টোর হয়েছে। ভালো করে বলো, বুঝতে পারছো? ইলেকট্রনিক ইম্পালস। আচ্ছা, এইটার ইলেকট্রনিক ইম্পালস ট্রান্সলেট করলে কি দাঁড়াচ্ছে, কে ঠিক করে দিচ্ছে? ঠিক করছে। ইম্পালস কি করে ঠিক করবে? র্যান্ডম ইম্পালস আছে তো, কে ঠিক করছে? দুটো আলাদা মিডিয়াম, একটা শব্দ তরঙ্গ গিয়ে তোমার কানে প্রবেশ করছে, আর একটা দৃশ্য ভিশন তোমার চোখ দিয়ে গিয়ে প্রবেশ করছে। এই যখন ভেতরে প্রবেশ করছে আমাদের, তার মানে এই যে মস্তিষ্কটা ফাংশন করছে ডিজিটাল ওয়েতে। ইলেকট্রনিক ইম্পালস ছাড়া কি স্টোর করতে পারে? দ্যাট ইজ ডিজিটাল ইকুইপমেন্ট। ভালো করে ভাবো। আর যাই আমরা দেখছি এটাকে বলছি অ্যানালগ মেটেরিয়ালস, কারোর সঙ্গে কোনো তুলনীয় বিষয়। তাহলে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করলে তবে স্টোর করা যায়, অ্যানালগ স্টোর করা যায় না। তাহলে আমাদের শরীরে বিভিন্ন সার্কিট আছে, বিজ্ঞান থেকে বলছি আমি। এবার ঈশ্বরের বাক্য সরিয়ে রেখে আমি একটু বিজ্ঞান থেকে বলছি। বিভিন্ন সার্কিট আছে। সার্কিট কি করে? এডিসি অ্যান্ড ডিএসি কনভার্টার বলে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারা এই বিষয়গুলো জানে। চোখ দিয়ে যেটা দেখছি অ্যানালগ সিগন্যালটা, আমার ভেতরে একটা সার্কিট আছে, যেটা দেখি ইনস্ট্যান্টলি সেই সার্কিটে ঢোকার পরেই সেটা ডিজিটালি কনভার্ট হয়ে আমার মস্তিষ্কে যাচ্ছে। আফটার কনভার্সন সেটা মস্তিষ্কে ঢুকছে, তার আগে ঢুকছে না। কিন্তু ঠিক একইভাবে কান দিয়ে যে শব্দ তরঙ্গ শুনছে অন্য ফরম্যাটে, এখানে একটা ডিএসি আছে, সরি এডিসি আছে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সে সেট করে সেটাকে কনভার্ট করছে, তারপরে মস্তিষ্কে স্টোর হচ্ছে। তাহলে আলটিমেটলি মস্তিষ্কে স্টোর হচ্ছে একই জিনিস, ইলেকট্রনিক ইম্পালস। স্টোর করছে কে? কানের জন্য একটা অর্গান, একটা পার্ট আছে, সার্কিট আছে, না চোখের জন্য সার্কিট আছে, আমাদের সমস্ত সেন্সেসের জন্য ডিফারেন্ট সার্কিট করা আছে। তাদের কাজ হচ্ছে কনভার্ট করা। এটা হলো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করছে। এবার তোমায় বললাম 5 আর 7 যোগ করলে কত হয় বলো? কি করে করলে? হ্যাঁ, কোথায় করলে যোগটোগ গুলো? মাথায়। বলছে মাথায় করলে। তার মানে কি হচ্ছে বলো তো? তুমি শুনলে 5 আর 7, আর কি শুনেছো? আমি তোমায় কি বলেছি? তার মানে দেখো দুটো ডেটা আছে। কম্পিউটারের পরিভাষায় যদি বলি, দুটো ডেটা বলেছে আর একটা ইনস্ট্রাকশন বলেছে। 5 আর 7 দুটো ডেটা, একটা ইনস্ট্রাকশন যোগ করো, তাই তো? তুমি কি করেছো? ডেটাটা নিয়েছো, কান দিয়ে শুনেছো, সেট করে সেটা কনভার্ট হয়েছে, পাঠিয়ে দিয়েছো মেমোরির একটা স্পেসিফিক লোকেশনে। 7 শুনেছো একটা মেমোরির একটা লোকেশনে, তারপরে কি নিয়েছো? যোগ করো একটা ইনস্ট্রাকশন, সেটাকে কনভার্ট করেছো, কোনো লোকেশনে পাঠাওনি। এবার তোমার ভিতরে আরেকটা সার্কিট আছে যে এই কাজগুলো করে, অর্থাৎ লজিক্যাল রিজনিং এর এবং অ্যারিথমেটিক্যাল রিজনিং এর কাজগুলো করে। ও তাকে ইনস্ট্রাকশন দিয়েছে, মেমোরির ওই লোকেশন থেকে এই ডেটাটাকে তোলো, ওই লোকেশন থেকে এই ডেটাটাকে তোলো, দুটো সাম আপ করো। সাম আপ করে যে রেজাল্টটা হচ্ছে তাকে ওই লোকেশনে পাঠিয়ে দাও, ওটা আবার মেমোরিতে জমা পড়ে গেছে। এবার তুমি কি করছো? তোমার মুখকে ইনস্ট্রাকশন দিচ্ছ, ওই যে ইনস্ট্রাকশন দিচ্ছে তোমার মুখকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মেমোরির ওই লোকেশন থেকে ডেটাটাকে তুলে আনো। যে ডেটাটা তুলে আনছো সেটা কি ফরম্যাটে আছে মেমোরিতে? তুমি মুখ দিয়ে যেটা বললে কি ফরম্যাটে? অ্যানালগ। তাহলে ওখান থেকে তুলে এসে এবার বাইরের ওয়ার্ল্ডে বেরোচ্ছে যখন, রিভার্স কনভার্সন হচ্ছে। তার মানে আমাদের শরীরের ভিতরে যদি এত কমপ্লেক্স সার্কিট কাজ করে,
তাহলে এই যে বিবেকের কথাটা বলছি সেটা কতটা ইম্পর্টেন্ট। ঈশ্বর আমার আত্মায় কিছু একটা বলছেন, সেটা ঈশ্বরীয় পরিভাষা, সেটা বোধগম্য করার ক্ষমতা নেই। আত্মার বিষয় বুঝতে পারে, তাই তো? তাহলে আমি তো শুধু আত্মাবিহীন নই। ঈশ্বর আমায় সৃষ্টি করছেন, আমার আত্মা আছে, আমার প্রাণ আছে, আমার দেহ আছে। আমি এই জগতে বিচরণ করি আমার দেহ দিয়ে, আমার প্রাণের সঙ্গে কমিউনিকেট করি। তাহলে আত্মা কি বললেন সেটা যতক্ষণ না কমিউনিকেট হবে আমার প্রাণের মধ্যে এবং প্রাণ থেকে দেহ সেটাকে এক্সিকিউট করবে, ততক্ষণ সেই কাজটা করবে না। ঈশ্বর আমার আত্মায় কথা বলছেন, কে ট্রান্সলেট করে দেবে? আমার নজ করে আমার মনের মধ্যে সেটাকে কনভে করবে, তখন মন সেটাকে রিয়েলাইজ করবে, তারপর অ্যাকশন করবে। এইবার মাঝখানের ওই সার্কিটটা তুমি ড্যামেজ করে দিয়েছো। ঈশ্বর তোমার আত্মায় কথা বলছি, কিন্তু তোমার সঙ্গে লেখা আছে তপ্ত লোহের দাগের মতো হয়ে যাবে, ট্রান্সলেট হয়। ঈশ্বরের বাক্য বলছে আমি চকে চকে প্রতিদিন প্রভাতে বলে চলেছি, কেউ মনোযোগ দেয় না। মানে গুরুত্বটা বুঝতে পারছো ক্রিশ্চিয়ান? কি বলতে চাইছি? তাহলে মানুষের তিনটে ফ্যাকাল্টিজ আছে, আরো অ্যাকিউরেটলি বলতে গেলে, যার সাহায্যে সে কি করে নলেজ বা জ্ঞানকে গ্যাদার করে, সংগ্রহ করে। নাম্বার ওয়ান তার দেহ। আর দেহের মধ্যে কি আছে যেটা দিয়ে নলেজ সংগ্রহ করে? সেটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, তাই তো? আর কোথা দিয়ে মানুষ নলেজ সংগ্রহ করে? তাহলে একটা হচ্ছে দেহ মধ্যে মস্তিষ্ক আছে, তার মধ্যে দিয়ে নলেজ সংগ্রহ করে। আর একটা হচ্ছে আত্মা, যেটা অন্তর্দৃষ্টির মধ্যে দিয়ে আছে, তার মধ্যে দিয়ে সে নলেজ সংগ্রহ করে। আর নাম্বার 3 প্রাণ, যাতে কাজ করে এই নজটা, বিবেক, তার মধ্যে দিয়ে সংগ্রহ করে। এই তিনটে জায়গা থেকে মানুষ তত্ত্ব বা জ্ঞান বা উইজডম বা প্রজ্ঞা সংগ্রহ করে। সলোমনকে ঈশ্বর যে প্রজ্ঞা দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন? এই সলোমন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, তুমি যে বৃহৎ জনসমাজ আমাকে দিয়েছো, এদেরকে যে চালনা করবো আমি, এদেরকে যে তোমার পথে নিয়ে যাব, ঠিকমতো রক্ষণাবেক্ষণ, তার জন্য আমার কিছুই নেই। আমাকে সেই জ্ঞান দাও, তোমার যে জ্ঞান সেই জ্ঞান দাও, যার দ্বারা তোমার এই বৃহৎ মন্ডলীকে আমি চালনা করতে পারি, বলেছিল। আর ঈশ্বর তার কাঙ্ক্ষিত বস্তু তাকে দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন ঈশ্বর? ঈশ্বর কোথায় দিয়েছিলেন? ঈশ্বর কোথায় কথা বলেন? আত্মা। আর সেইটা নিয়ে সে তার দৈনন্দিন জীবনে ব্যবহার করত। সলোমন যে কথাগুলো বলতো ঈশ্বরের জ্ঞানের বা প্রজ্ঞার কথা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকেরা শুনতে আসতো। ঈশ্বর তো দিয়েছেন আত্মায়, ও মুখ দিয়ে প্রকাশ করতো কি করে? তাহলে মাঝখানে এতগুলো সার্কিট ওর কাজ করতো ঠিকঠাক মতো? করতো? হ্যাঁ? তাহলে ঈশ্বর কোথায় কথা বলেন? আত্মায়। তাহলে আমরা দেখলাম মানুষ তিনটে ফ্যাকাল্টিজ আছে বা তিনটে যে প্রধান বিষয় আছে যার দ্বারা সে নলেজ অ্যাকোয়ার করতে পারে। একটা হচ্ছে দেহ, যেটা হচ্ছে তার মস্তিষ্ক। একটা হচ্ছে আত্মা, যেটা হচ্ছে তার অন্তর্দৃষ্টির মধ্যে নিহত। আরেকটা হচ্ছে তার প্রাণ, যেটা তার বিবেকের সঙ্গে রিলেটেড। আবার দেখো, এই যে বিবেক বললাম বা ইংরেজিতে নজ কথাটা লেখা আছে, সেটা কার দ্বারা পরিচালিত হয় জানো? সেটা কন্ট্রোলড বাই দ্য অন্তর্দৃষ্টি, ইনটিউশন। ঈশ্বর যখন আমার আত্মায় কথা বলে, আমার বিবেকটা সেইটার দ্বারা পরিচালিত। যদি সঠিক ফাংশন করে তাহলে হয়, না হলে হয় না। আমরা সকলেই জানি যখন সার্জিক্যালি কোন মস্তিষ্ককে বাইসেক্ট করা হয়, কাটা হয়, ডিসেক্ট করা হয়, দুটো জিনিস দেখা যায়। একটাকে বলে গ্রে ম্যাটার, একটাকে বলে হোয়াইট ম্যাটার, তাই তো? বিজ্ঞানে পড়েছি। বাংলায় কি বলে? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, গ্রে ম্যাটার এন্ড হোয়াইট ম্যাটার। এটা ডিসেক্ট করলে, বাইসেক্ট করলে এটা দেখা যায় সার্জিক্যালি যখন করা হয়। এটাকে বলছে ব্রেন। তাহলে অন্তর্দৃষ্টিটা কি জিনিস? এই অন্তর্দৃষ্টির সম্বন্ধে যদি বলি, ইনটিউশনটা কি? কখনো কখনো আমার মনে হয় হ্যাঁ এটা আমার আছে, আবার কখনো কখনো মনে হয় এটা নেই, হয় না? কোনো একটা ঈশ্বরের বিষয়, কোনো একটা মনে হলো, আমি এটা কি করে বুঝতে পারলাম? হঠাৎ করে হলো। কখনো কখনো অনেক চেষ্টা করছি আর বুঝতেই পারছি, তখন মনে হচ্ছে এটা আমার নেই। তাহলে অন্তর্দৃষ্টি কখনো কখনো মনে হয় আছে, কখনো কখনো মনে হয় নেই।
কেন বলো তো? মস্তিষ্কের ক্ষেত্রে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার দেখা যায়, অন্তর্দৃষ্টির ক্ষেত্রে দেখা যায়। কারণ এটাই হচ্ছে আমাদের অন্তর্দৃষ্টি, যেটা কোন জায়গাটার মধ্যে ঠিক আছে তাই আমার মনে হয় কখনো কখনো আছে, কখনো কখনো নেই। এটা পড়ছে, এটার অবস্থানটা হচ্ছে আমাদের এই বিবেক বা আমাদের নসটা, আমাদের ব্রেন আর আমাদের অন্তর্দৃষ্টি দুটোর মাঝখানে বিলং করে। যখন কমিউনিকেট হয়, যখন ও ট্রান্সলেট করতে পারে তখন মনে হয় এটা আমার আছে, যখন ও ট্রান্সলেট করতে পারে না তখন মনে হয় এটা নেই। বুঝতে পারে হয়ে যাচ্ছে কোন জায়গায় ওর অবস্থানটা। তাহলে আমার বিবেক বা আমার নজ কি এক্সপ্রেস করে অ্যাকচুয়ালি, কি এক্সপ্রেস করে? যেটা আমার অন্তর্দৃষ্টিতে প্রকাশিত হয়েছে, সে যেটা বলতে চায় আমার অন্য ফ্যাকাল্টিস গুলোকে, অন্য ফ্যাকাল্টিস মানে এক্ষুনি বলছিলাম ব্রেন, ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি, তাকে সে যেটা বলতে চায় সে তার সেই অনুযায়ী পরিচালনা করবে। আমার দেহের উপর কর্তৃত্ব করে কে? আমার মস্তিষ্ক তাকে কন্ট্রোল করে। তাহলে আমার অন্তর্দৃষ্টিতে যেটা প্রকাশ করছে সে কাকে বলতে চাইবে? ব্রেনকে, কারণ কাজটা ব্রেন করাবে। সে বলতে চায় যেটা আমার অন্তর্দৃষ্টি বলতে চায়, সেটা ব্রেনের কাছে পাঠালে যায় যেন সে সেটা নিয়ে ভাবে এন্ড সেটাকে এক্সপ্রেস করতে পারে। এটা ম্যাটার করে না যে আমার অন্তর্দৃষ্টি কতটা শক্তিশালী, ওই ব্যক্তির অন্তর্দৃষ্টি অনেক দূর দেখতে পারে, এটা ম্যাটার করে না। বিশ্বাসীর ক্ষেত্রে এটা একদমই ম্যাটার করে না। তার মস্তিষ্ক কতটা ভালো, সে কতটা বোকা বা মূর্খ, এগুলো কোনো ম্যাটারই করে না। মানে ঈশ্বরের রাজ্যে চিন্তা করে, ঈশ্বর সমস্ত এমন লোককে মনোনীত করেছিলেন যাদেরকে লোকেরা নগণ্য ভাবছে, তাই না? ঈশ্বর জগতের মূর্খ বিষয় সকলকে মনোনীত করলেন, যেন জগতের যাদের জ্ঞানী বলে যারা নিজেদেরকে মনে করেন তারা যেন লজ্জা পায়। কারণ ঈশ্বরের জ্ঞানের কাছে জগতের জ্ঞান কোনো তুলনাতেই আছে। যখন আমাদের এই বিবেকের কাছে বা নজরের কাছে কোনো কিছু ভুল বলে মনে হয়, যখন এরকম একটা কিছু এলো, তখন আমরা একটা বিশ্বাসীর ক্ষেত্রে বলছি, তা আমার মস্তিষ্ক কতটা কাজ করছে ভালোভাবে না করছে সেটা ব্যাপার করছে না। যদি আমার বিবেকের কাছে কিছু ভুল বার্তা আছে, মানে ভুল মনে হচ্ছে, তখন কোনো কিছু না করেও আমি সকাল থেকে রাত অব্দি কাটিয়ে দিতে পারি। ওইটা নিয়ে আমি না ভাবনা চিন্তা করে কাটিয়ে দিতে পারি। এমন অনেক সময় প্রচারক প্রচার করছেন, ভালো করেছেন, প্রচারক প্রচার করছেন ঈশ্বরের বাক্য, আর সে যেটা প্রচার করছে তার ভেতরে যেটা আছে, ঈশ্বর যেটা প্রকাশ করে সেটা আদৌ প্রচার করতে পারছে না। সে স্টাডি করে একটা কিছু প্রিপেয়ার করেছে, সে সেটা প্রচার করছে, কিন্তু ঈশ্বর তাকে একটা বিষয় বলতে বলছেন বা ঈশ্বর একটা কিছু দেখাচ্ছেন, সেটা সে প্রচারই করতে পারছে না। কেন বলতো? তার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে না, তার ওই জায়গাটা ফাংশন করছে না। কতক্ষণ? সকাল থেকে রাত অব্দি। আর সে কিভাবে জীবন কাটাচ্ছে? অ্যাকচুয়ালি ফুলিশলি বলা হয়, মূর্খের জীবন যাপন করছে। এক ধনী ব্যক্তি, সে প্রচুর ধন সঞ্চয় করেছিল, দেখা যায় বাইবেলে। জীবনের একটা প্রান্তে সে তার নিজের প্রাণকে সে কনসোল করছে, তার প্রাণকে সে কনসোল করছে। ভালো করে বাক্যর কথাগুলো যদি দেখি, কি বলছে? আমার প্রাণ অনেক দিনের জন্য প্রচুর 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 সঞ্চয় করবে, এবার অবসর নাও, সব জিনিসকে গুছিয়ে রেডি করে অবসর নাও, লাইফটাকে এনজয় করো, শুয়ে বসে খাও দাও। তার মানে তার প্ল্যানিং, তার অ্যাসপেক্ট অনুযায়ী সে সবকিছু করেছে। এটা ন্যায্য, এটা তো ভুল নয়, ঠিকঠাকই আছে। ঈশ্বর কি বললেন? তোমার প্রাণ যাবে বলে যিশু বললেন। তাহলে এত যে কিছু করলে কার জন্য করবে? তার মানে ঈশ্বর একটা কথা বলছে, ঈশ্বর আত্মায় কথা বলছেন অন্তর্দৃষ্টির মধ্যে দিয়ে, সে তার সেই ট্রান্সলেশনটা হচ্ছে না। সে সারা জীবনটা ফুলিশলি লিড করছে। কি করে জীবন কাটাচ্ছে? বোকার মতো জীবন কাটাচ্ছে। কারণ সে যার জন্য করে জীবনটা কাটাচ্ছে সেটা সে লাভ করবে না ফাইনালি। তাই তার এই সমস্ত পরিশ্রম ইন ভেইন, সবকিছু জলাঞ্জলি।
কেন এই কন্ডিশনটা হলো প্রচারকের ক্ষেত্রেই বা কেন হলো এই সিচুয়েশন? কারণ তার বিবেক বা নসকে রিনিউড হয়েছে। ইট ইজ নট রিনিউড অ্যাট অল। প্রত্যেক দিন লেখা আছে, আর তিনি বাক্য জলে আমাদিগকে ধৌত করেন। যে জলটা দিয়ে আমি এটাকে রিনিউ করব, পরিষ্কার করব, সেটা ঈশ্বর। প্রত্যেক দিন আমি যদি প্রভুর কাছে আসি, তার কাছে বসি, আমি যদি বুঝতে পারি আমার এটা প্রয়োজন আছে, কখন আমি বুঝবো যে আমার জামাটা পরিষ্কার করার প্রয়োজন আছে? যখন আমি বুঝতে পারবো সেটা ময়লা হয়ে যাবে। আমি যদি বুঝতেই না পারি ময়লা হয়ে যাবে, ওটাই পড়ে পড়ে চলবে। ঈশ্বরের বাক্য তাই বলছে আমাদের প্রয়োজন। ঈশ্বর আমাদের আত্মাকে নতুন করে দিয়েছে, নতুন হৃদয় স্থাপন করেছেন, কিন্তু সেটা নতুন থাকবে না। আত্মাটা ঠিক আছে, প্রতিদিন যে জীবনযাপন করবো ওটা নতুন থাকবে না যদি না আমি ওটাকে নতুন রাখার চেষ্টা করি। প্রকাশিত বাক্যে কি বলল? তারা মহাক্লেশের মধ্যে দিয়ে এসছে। কথাটা ইম্পর্টেন্ট। মহাক্লেশ তার মানে ট্রিবুলেশনের এক্সট্রিম পয়েন্টের মধ্যে দিয়ে তারা এসছে, তথাপি তারা আপন আপন বস্ত্র ধৌত রেখেছে। ইট ইজ দ্য ফাংশন। ইট ইজ বিশ্বাসীদের ক্ষেত্রে, প্রভুকে যারা ভালোবাসে তাদের ক্ষেত্রে প্রভু চাইছেন আমরা যেন আজকে এই সময় আরো একবার নিজেদের দিকে ফিরে তাকাই, প্রভুর দিকে ফিরে তাকাই। প্রভু আজকে কেন এই জিনিসগুলো ইদানিং আমাদের শেখাচ্ছেন, কেন বলতে চাইছেন? দেখো, অনেকদিন প্রভুকে জেনেছি, তাই তো? আগে কি প্রভু এইভাবে আমাদের বুঝিয়েছে? আগে জানতাম তো সব ঠিক আছে, প্রভুকে ভালোবাসি, বিশ্বাস করি, একদিন তার সঙ্গে মিলিত হবো, ঠিক, তাই তো? হ্যাঁ, জানতাম না। এখন কি জানছি? অন্য কিছু কি জানছি এখন? জানার কোন শেষ নেই, জানার চেষ্টা ভিতরে আরো বেশি জানলে বিপদ হবে। আমি বলছি কিভাবে বলছেন? পৌল বলছেন আদিতে ঈশ্বর, প্রথম দিকে কি বলতেন? ভাববাদীদের সঙ্গে মাধ্যমে ঈশ্বর কথা বলতেন, আর বর্তমান কালে তিনি পবিত্র আত্মাদের এই সমস্ত নিগূঢ় বিষয়গুলো প্রকাশ করে দিচ্ছেন, সহজভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। আচ্ছা, কেন করছেন? হঠাৎ ঈশ্বরের খেয়ে কাজ নেই, কেন করছেন? শুধু সময়। দেখো, আগে মানুষগুলোর কথা, যাদের কাছে এটা প্রকাশ হয়নি, তাদের কি পরিণতি হয়েছে? কিসের? ঈশ্বর তো প্রত্যেকে ভালোবাসেন, প্রত্যেকে সুযোগ করেন সৃষ্টিকে। ঈশ্বর যেটা বলেছেন, তোমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হবে, মানে ঈশ্বরের প্রত্যেক সৃষ্টি, ক্রিয়েশন যাতে নতুন সৃষ্টি করলো, তাদের পারপাস কি জীবনে? যেন তাদের মধ্যে দিয়ে খ্রিস্ট মূর্তিমান হন। আমরা দেখছিলাম তাদের মধ্যে দিয়ে ঈশ্বর নিজের পুত্রকে প্রকাশ করতে চাইবে। দ্যাট ইজ দ্য পারপাস। ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন যেন আমরা খেয়ে পড়ে আনন্দে থাকি, তার জন্য নয়। একটা গ্রেটার পারপাস, ওটা বাই ডিফল্ট এটা হবে, খেয়ে পড়ে আনন্দে থাকবে, এটা বাই ডিফল্ট হবে, কিন্তু এটা পারপাস না। পারপাসটা কি? যিশু বললেন কি খাবো কি পড়বো বলে চেষ্টা করো, আগে তার রাজ্য ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহলে ওগুলো তোমাদেরকে দেওয়া যাবে, কারণ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন ওগুলোতে প্রয়োজন, যেগুলো ম্যাটারই করে না। কোনটা ম্যাটার করে? ঈশ্বরের সুবাসনা হয়েছে যে তিনি তার পুত্রকে আমার মধ্যে দিয়ে প্রকাশ করবেন। দ্যাট ইজ দ্য পারপাস। ঈশ্বর এই জন্য আমাকে পরিত্রাণ করেছেন, ওই জন্য আমাকে ডেকেছেন, ওই জন্য আমাকে আলাদা করেছেন। যদি পারপাসটা আমার জীবনে ফুলফিল না হয়, তাহলে কি লাভ, কি হবে? একটা হেরে যাওয়া জীবন যাপন করে গেলাম। যে জীবনটা আমি যাপন করলাম সেটা হেরে যাওয়া। প্রকাশিত বাক্যে যাদের কথা বললো, এই ট্রিবুলেশনের মধ্যে দিয়ে তারা কি গেছে? তারা বিজয়ী জীবন যাপন করেছে। তুমি চাও না বিজয়ী জীবন যাপন করতে? পারি না কেন বিজয়ী জীবন যাপন করতে? কারণ এই যেটা বললাম, আমাদের নসটা, আমাদের বিবেক মরে গেছে, পুরনো হয়ে গেছে, আর নতুন করে ডে ইন ডে আউট এটা করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে প্রভু খুশি হবে। শুধু তাই নয়, পিতার সামনে তিনি যখন আমাদেরকে উপস্থাপিত করবেন, তখন আমাদেরও লজ্জা করার বিষয় থাকবে না, আর তিনিও বিষণ্ণ বদনে বলবেন না। তিনি কি বলবেন? আইসো আমার পিতার প্রিয় বাচ্চারা, সৃষ্টির পূর্ব দিকে তোমাদের জন্য যে রাজ্য প্রস্তুত করা গেছে সেখানে প্রবেশ করো। এটা বিজয়ীদের জন্য, হেরে যাওয়াদের জন্য। তাহলে আমরা একটা গ্রেটার পারপাস এখানে এসেছি, গ্রেটার পারপাস।
যদি গ্রেটার পারপাস ফুলফিল না হয় তাহলে কিন্তু প্রভু জানে, কিন্তু প্রভু ভালোবাসে। দেখো কারণ কি, আমরা এত কিছু ভুল করেছি, এত কিছু করেছি, আজকের দিনে প্রভু তবু এই কথা বলছেন কেন? কোন জায়গায় ভুল করেছি সেটা দেখিয়ে দিচ্ছেন, সেটা ধরিয়ে দিচ্ছেন, যেন যেন বেরিয়ে আসতে পারি, যেন আর পেছনে পড়ে না থাকি, যেন তার কাছে ফিরে যেতে। প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, আজকে ডিসেম্বর মাসের 8 তারিখ, বছরের প্রায় শেষ প্রান্তে আমরা উপস্থিত হয়েছি প্রভু। 2024 কেটে গেল, অনেক আজকে আমাদের মধ্যে নেই প্রভু, তথাপি তুমি আমাদেরকে জীবিতদের দেশে বাঁচিয়ে রেখেছো, কারণ আমাদের মধ্যে দিয়ে তোমার একটা সংকল্প রয়েছে প্রভু। তুমি প্রজেক্ট করতে চাইছো, তুমি দেখাতে চাইছো সমস্ত সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা। সমস্ত ক্রিয়েশন একযোগে অপেক্ষা করে আছে কখন তোমার পুত্র কন্যাদের দেখা যাবে, যারা তোমারই মতো। হ্যাঁ প্রভু, আজকে সেই দিন আরো একবার আমাদেরকে তুমি স্মরণ করিয়ে দিলে প্রভু। হ্যাঁ, আমরা ফেল করেছি, আমরা বুঝতে পারিনি, কিন্তু তুমি সহজভাবে আরো একবার আমাদেরকে মনে করিয়ে দিলে, আরো একবার বুঝিয়ে দিলে প্রভু আমাদের কোন জায়গায় সমস্যা। হ্যাঁ প্রভু, তাই নত চরণে প্রণত হৃদয় তোমার কাছে আরো একবার এসেছি প্রভু, আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আরো একবার আমাদেরকে স্পর্শ করার জন্য, আমাদেরকে উদ্দীপিত করার জন্য। আমি বিশ্বাস করি আমি এটার মধ্যে দিয়ে আমি উদ্দীপিত হয়েছি, এবং এখানে অনেকেই যারা এখানে রয়েছে বা যারা দূরে রয়েছে, রিমোটলি শুনছে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। আর এখন থেকে আরো একবার তোমার উদ্দেশ্যে, তোমারই জন্য বাঁচব, যেন আমাদের প্রত্যেকের জীবনে পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট চিরকালের তরে মহিমান্বিত হয়। সমস্ত গৌরব মহিমা তাঁরই হোক, যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই। থ্যাংক ইউ। আমরা শেষ করবো আজকে মিটিং।